হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখবো বা রিয়াকশন দেবো, সেই ভিডিওটার টপিক হচ্ছে গিয়ে 2025 সালে সেরাকে টপ 10 ভাইরাল টিকটকার। এর মধ্যে ওমর আছে, অপু আছে, এদের দুজনকে তো আপনারা সবাই চেনেন। এরা কিন্তু ভাইরাল টিকটকার, আর এদের মধ্যে যুদ্ধ কিন্তু মাঝে মাঝে লেগেই থাকে। আপনারা জানেন, এ ওকে রোস্ট করে, ওকে রোস্ট করে, এই ধরনের ভিডিও কিন্তু থাকে। আর ভিডিওটা আমরা নিয়েছি যে চ্যানেল থেকে, সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। চাইলে আপনারা অরিজিনাল ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে ভিডিওটা একটু দেখে নিই। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 2025 সালে কোন সেলিব্রিটি সেরা। হ্যাঁ, আমাদের দেশে টিকটকারদের সব সময় একজনের সাথে আরেকজনের কন্ট্রোভার্সি লেগেই থাকে। যেমন রিসেন্ট সময়ে ওমরন ফায়ার এবং অপু ভাইয়ের মধ্যে একটি ঝামেলা চলতেছে। না, অপু আর ওমরের মধ্যে একটা ঝামেলা চলে যেতে পারে। এই ওমর, এটা ওমর, এর একটা ভিডিও দেখেছিলাম না আমরা, সেই পরোটা আজকের ভিডিওতে আমরা এটা তাদের অপু। বিভিন্ন প্ল্যাটফর্মের ফলোয়ার্স, লাইক এবং বিভিন্ন দিক বিবেচনা মানে করে আজকে দেখার এদের মধ্যে চেষ্টা করব। 10 জন যে আছে তার মধ্যে সেরাটা কি সেটা আবার এই ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে আশিক। কারো খারাপ সময় হাসবেন না, কারণ সময়টা মনে না থাকলেও চেহারাটা কিন্তু মনে থাকে। টিকটকে সে বিভিন্ন ভয়েস ভিডিও মেক করে থাকে। তুই উমর ভাইরে কেন কপি করস? উমর ভাই আমার গুরু, লাইফে অনেক কিছু শিখছি আমি তার কাছ থেকে। জীবনে একবার হলেও তো আমি তার সাথে দেখা করবো। 2021 থেকে 22 সালে টিকটকে তার ভালো একটা ফ্যান বেস ছিল, কিন্তু ক্রমবর্ধমানে তার বেশ কয়েকটি টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণে বর্তমানে তার জনপ্রিয়তা আর আগের মতো নেই। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 1,72,000 ফলোয়ার্স এবং 5.2 মিলিয়ন লাইক রয়েছে। তার টিকটক আইডিতে আহামরি ভিউজ না হলেও অনেকেই তাকে আগের মতোই সাপোর্ট করে যাচ্ছে। তারপর 9 নম্বরে রয়েছে রাহাত। আমার সোজা হিসাব, খারাপ সময় যাদের পাশে একা পাই তুই না, ওমর আর অপুই বাকি থাকবে, সময় এরা আছে। তাদের চাই না। একসময় তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে টিকটকের ট্রেন্ডিং কাঁপালেও বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই ডাউনফল। এর কারণ হিসেবে উল্লেখ করা যায়, রিসেন্ট সময়ে সে তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ভিডিও মেক করতেছে। এতে করে অনেকেই তার এই ভিডিওগুলো অনেকেই অপছন্দ করতেছে। যাই হোক, রাহাতের টিকটক আইডিতে বর্তমানে 1.5 মিলিয়ন ফলোয়ার্স এবং Followers 33 ভালোই মিলিয়ন আছে, লাইক রয়েছে। 1.5 আর একটি কথা 10 লাখ। উল্লেখযোগ্য, তার বেশ কয়েকটি আইডি অলরেডি ব্যান হয়েছে। এরপর 8 নম্বরে রয়েছে ভয়েস অফ ফারহান। আমার পাশের ভাইটা ছোট ইউজার, ভালো ফোন না দেখে ভালো ভিডিও করতে পারে না। আচ্ছা, আর তাই বলি কি আপনারা সাপোর্ট করবেন না ভাই? আজকে মনটা সাফ করে ভাইটাকে একটু সাপোর্ট করেন। টিকটকে তার কয়েক মিলিয়ন ফলোয়ার্স থাকলেও অনেকেই বলে এই ফলোয়ার গুলো নাকি সে অন্যের নাম বেশি তৈরি করছে। উমর ভাইয়ের ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে, কারণ সে বাংলাদেশের 10 জন ক্রিয়েটরের ভিতরে একজন। এখানে আপনার মতামত কি? যাই হোক, বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 6.3 মিলিয়ন ফলোয়ার্স এবং 228 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। উমর ভাইয়ের ভিডিও এমদাদুল ভাই, এমদাদুল ভাই, এমদাদুল ভাই কি রিয়াকশন বস? কি বলবো, যাই হোক। তারপর 7 নম্বরে রয়েছে কাবির ফয়সাল ওরফে লোকাল হিরো। তোমার নজর দেখলেই বোঝা যায়, তোমার আমারে দেখলে জ্বলে। তোমার ফকির নেবার কে অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে। কদিন পর পর তার বিভিন্ন ভিডিও টিকটকের ফর ইউতে দেখা যায়। যেখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই, সেখানে আমার 2-4 জন চলে গেলে আমার কি আসে যায়। এবং তার ফ্যান বেস নিয়ে কথা বললে তার হিউজ পরিমাণ ফ্যান্স ফলোয়ার রয়েছে। তবে তার আগের কিছু টিকটক আইডি ব্যান হয়। বর্তমানে তার টিকটক আইডিতে 2.5 মিলিয়ন ফলোয়ার্স এবং 96 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। তবে কাবির ফয়সালকে ওরফে লোকাল হিরোকে টিকটকে খুব বেশি দেখা যায় না। তার আপলোড করা কাবির ফয়সাল না, লোকাল হিরো। ফেসবুকে দেখি এক, বাস্তবে দেখি আর এক। আপনারা ছবি এডিট করা বাদ দে, পারলে ক্যারেক্টার এডিটে মন দে। ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের অমর, চ্যানেলটিকে এটা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, তারপর 6 নম্বরে রয়েছে অ্যালেক্স সবুজ ওরফে টাকি সবুজ। এলেক্স সবুজ, টাকি সবুজ। আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে শুধু একটা কথাই বলতে চাই, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। জাস্ট কিডিং। যাই হোক, অ্যালেক্স সবুজ যে আমি গর্বিত যে অশিক্ষিত, শিক্ষিত হলে চাকরি পেত না, সেটাই বলছি। এই বছর প্রথম শুরু করতেছে আল্লাহর নাম লইয়া, চাই দিয়েই সামাল তোরা।
আপনারা সবাই দোয়া করবেন। তারপর সে বিভিন্ন লিপসিং ভিডিও এবং মিউজিক ভিডিও তাছাড়া তার কিছু কর্মকাণ্ডের জন্য টিকটকের একটি ভাইরাল পারসন হয়ে যায়। কিছু পাবলিক বলে আমরা নাকি কাপ থেকে ব্রাজিল সাপোর্ট করি। তো আজকে রাত একটার পর দেখে নিও আমরা কি দেখে ব্রাজিল সাপোর্ট করি। এই ভিডিওটা সব জায়গায় লাগে। বর্তমানে 9.3 মিলিয়ন ফলোয়ার্স এবং 400 মিলিয়ন প্লাস 9.3 লাইক মিলিয়ন রয়েছে। হলে 1 কোটি টাকা। তারপর আমাদের লিস্টের 5 নম্বরে থাকবে মেহের চৌধুরী ওরফে বাংলার শায়ের। আমি বই কামরা মানুষ নিজেই বাইনা খাইতে ট্যাক্সি চালা মোরাইতে না তা হবে না। 1 থেকে 2 বছর আগেও টিকটকের অধিকাংশ ট্রেন্ডিং ছিল তার দখলে। বিভিন্ন ইমোশনাল ভিডিও এবং এডিটিউড ভয়েস ভিডিওর মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিল মেহের চৌধুরী। একা ছিলাম, একা আছি আর একাই থাকবো। কবুতরের মতো ঝাঁক বেঁধে উঠতে চাই না, সন্ধে হলে মালিকের খাঁচায় বন্দি হতে চাই না। বাজ ছিলাম, বাজ আছি আর বাজ থাকবো। কিন্তু বর্তমানে তার ভিডিওগুলো আর আগের মতো ফরিউতে দেখা যায় না। যাই হোক 5.9 মিলিয়ন ফলোয়ার এবং 251 মিলিয়ন লাইক রয়েছে তার বাহ, টিকটক অ্যাকাউন্টে। 251 মিলিয়ন লাইক তার ভিডিওগুলো কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাবেন। ভাগ্য যেভাবে চাইলো আমি ঠিক সেভাবে বদলে গেলাম। আমি সাবধানেই চললাম, তবুও পিছলে গেলাম। কেউ বিশ্বাস ভাঙলো আর কেউ মন। তারপর 4 নম্বরে রয়েছে বয়েসার এমদাদুল। আমি ভাই গরিব মানুষ, ভালোবাসতে জানি না। এই দুনিয়ায় মানুষ বিক্রি হয় শুধু টাকার অভাবে। টিকটকের ভিডিওগুলো জানি না। বেসিক্যালি ছোট হয়, 10 সেকেন্ড 5 সেকেন্ড তার এরকম। আরো একটি নাম রয়েছে, এই জন্য সেটি এত হচ্ছে viral। গরিবের বাপ্পারাজ। এগুলো জাস্ট ফান করলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। যাই হোক একসময় এমদাদুলের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পেত। হ্যাঁ টাকা, তুই কবে আসবি আমার কাছে? আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে। মূলত সে বিভিন্ন ইমোশনাল ভিডিওর মাধ্যমে তার টিকটক অ্যাকাউন্টে অনেক ফ্যান ফলোয়ার বানিয়েছে। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 10 মিলিয়ন ফলোয়ার্স এবং তার সাথে 478 মিলিয়ন লাইক রয়েছে। কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে, সেটা আপনারা তার ভিউজ দেখলে বুঝতে পারবেন। এরপর আমাদের লিস্টের 3 নম্বর অবস্থানে রয়েছে প্রিন্স মামুন। না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, জলপরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। প্রিন্স মামুনের ইতিহাস আপনাদেরকে নতুন করে জানানোর মতো কিছু নেই। আশা করি আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন। সে ট্রেন্ডিং এ থাকার জন্য কি করে নাই, বড় বিটিকে বিয়ে করা থেকে শুরু করে সবসময় ভাইরাল থাকার জন্য যা যা করা লাগছে সব করছে, কিন্তু বর্তমানে তার নাম ডাক আর আগের মতো নেই। তাছাড়া তার অনেকগুলো টিকটক আইডি বেন হয়। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে মাত্র 1 মিলিয়ন ফলোয়ার্স এবং 19 মিলিয়ন লাইক রয়েছে। তাছাড়া আপনারা কে কে মামুনের ফ্যান তারা আমাকে কমেন্টে জানাবেন। কখনো খালি পেটে ঘুমাই নাই যখন বাবা কামাইছে, মা রান্না করে খাওয়াইছে। আর এখন নিজে কামাই, তারপরও খালি পেটে ঘুমাই। যাই হোক তারপর 2 নম্বর অবস্থানে রয়েছে অপু ভাই, যার রিসেন্ট নিক নেম গাভীর জামাই। এর সাথে এখন দুজনে একা দুইয়ের মধ্যে সবসময় অপু আর ওমরের এটা চলে সবসময়। যাই হোক বাংলাদেশের সবচেয়ে পুরনো 10 জন সেলিব্রিটির মধ্যে অপু ভাই একজন। তার ভিডিওগুলো একসময় অনেকেই পছন্দ করতো, এমনকি আমার কাছেও অনেক ভালো লাগতো। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার মায়ের মৃত্যুর আগে যেহেতু আমার মৃত্যুটা হয়। কিন্তু রিসেন্ট সেটা শুরু করছে, সেটা দেখার পর অনেকেই তার হ্যাটার্স হয়ে গেছে। তার বিভিন্ন অহংকারী কথা, जूता के नीचे क्या है? तेरा जूता के नीचे अच्छे से देख। ये कुछ लोगों का एटीट्यूड। মেয়ে নিয়ে অশ্লীল ভিডিও বানানো, তাছাড়া মানুষের সাথে কন্ট্রোভার্সি, সব মিলিয়ে মানুষ তাকে আর আগের মতো সাপোর্ট করে না। যদিও তার অ্যাকাউন্টে রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তবে ফ্যান ফলোয়ারদের সাথে মানুষের ভালোবাসা থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি। যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম। বর্তমানে অপু ভাইয়ের টিকটক অ্যাকাউন্টে 8.5 মিলিয়ন ফলোয়ার্স এবং তার সাথে 295 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। তো বর্তমানে আপনার কাছে অপু ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে? এরপর আমাদের লিস্টের 1 নম্বর অবস্থানে রয়েছে আমাদের সবার প্রিয় ওমরন ফায়ার। ওদের বইলা দিও ছেলে বন্ধু থাকলেই কোনো মেয়ে চরিত্রহীন হয় না। এই কথা যারা বলে তাদেরও বইলা দিও, চরিত্রবান মেয়েদের কোনো ছেলে বন্ধুই থাকে না। এখন অনেকেই বলবে আমি ওমর ভাইয়ের চামচামি করতেছি, তাদেরকে আমি বলবো ভাই এসব কথা আমি বলতেছি না, এসব কথা বলতেছি ওমরন ফায়ারের ফ্যান্স ফলোয়ার্সরা। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। ওমর ভাই টিকটকে ভিডিও বানালেও তার আসল পরিচয় হচ্ছে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। অনেকে তার ইউটিউবের ফানি ভিডিওর ফ্যান। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের
একটা ফলোয়ার ডান। তবে টিকটকেও তার জনপ্রিয়তা আকাশ পরিমাণ, 10 মিলিয়ন ফলোয়ার্স এবং 469 মিলিয়ন লাইক রয়েছে তার টিকটক অ্যাকাউন্টে, এবং তার ইউটিউব চ্যানেলে 3.7 মিলিয়ন প্লাস ওমরান ফায়ার যে চ্যানেলটা আছে। তো আপনি তার কোন ভিডিও ফ্যান, টিকটক নাকি ইউটিউব? সো গাইস, আপনাদেরকে আমি সবার বর্তমান অবস্থা সম্পর্কে জানালাম। এখন এখান থেকে কে সেরা সেটা নির্বাচন করার দায়িত্ব আপনাদের। আপনার কাছে কি মনে হয় কে সেরা, সেটি অবশ্যই কমেন্টে জানাতে আমাকে বলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই, সেই পর্যন্ত ভালো থাকবেন। যেখানে আমার অর্ধেক গোষ্ঠীর লোকের সাথে আমার সম্পর্ক নাই, সেখানে আমার 2-4 জন চলে গেলে আমার কি আসে যায়? তো বন্ধুরা, দেখলাম আমরা সত্যি কথা বলতে টিকটকার যে 10 সেরা টিকটকার, তাদের মধ্যে ওমরান, অপু কিন্তু এরা কিন্তু 1-2 এর মধ্যেই রয়েছে। তার কারণ এটা আপনারা জানেনও, এরা কিন্তু আগাগোড়াই 1-2 এর মধ্যে ছিল। আর এরা কিন্তু ওমর কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি কিন্তু দারুণ দারুণ ওমর আর ফায়ার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিন্তু দারুণ দারুণ মানে ভিডিও বানায়, হাসির মজার ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যত পারবেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।